আজ হচ্ছে রাখি পূর্ণিমা, শনিবার। তো বিশেষ দিন আজকে, পূর্ণিমার সাথে শনিবার পড়েছে, ভীষণই গুরুত্বপূর্ণ। আর আজ যদি কয়েকটা ঘরোয়া টোটকা আমরা প্রয়োগ করি, আমাদের সৌভাগ্য কিন্তু ফিরে আসবে। তো এই পূর্ণিমাটার আর একটা নাম কিন্তু সৌভাগ্য পূর্ণিমাও বলে। এই তিথিটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। এই রাখি পূর্ণিমার শুভ তিথিতে আমরা চেষ্টা করব আমাদের গোপুসোনা রাধা মাধবের জন্য স্বল্প মূল্য হলেও কিছু নতুন বস্ত্র কেনার। আর তার সাথে রাখি তো অবশ্যই থাকবে। তো আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই রাখি আমরা যে ভাইদেরকে পরাই, সেটা কিন্তু একটা সঠিক নিয়মে পরানো উচিত, দোকান থেকে কিনে নিয়েই পরানোটা উচিত না। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে পরালে ভাই বোনের এই বন্ধন অটুট থাকে, আর বোনরা যে ভাইদের মঙ্গল কামনায় যে রাখি পরায়, সেই মঙ্গল কামনাটা যাতে সঠিকভাবে হয়, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে দেখাবো। তো বন্ধুরা দেখো, রাখিগুলো আমি খুলে নিয়েছি। তারপরে না এই গঙ্গা জল দিয়ে এটাকে তোমরা প্রত্যেকে শুদ্ধ করে নেবে। আমি তো রাখি কাউকে পরাবো না, আমি ভগবানকেই পরাবো, তবু আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারপর দেখো এরকম একটা ঘিয়ের প্রদীপ জেলে নেবে অবশ্যই আজকের এই শুভ দিনে। তোমাদের সাথে আমি আগেই বলেছি, যে কোনো শুভ তিথি পড়লে তোমরা কিন্তু অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আর রাধা মাধবের কাছে তো অবশ্যই। তো প্রথমে কি করছি তোমাদেরকে আমি শেয়ার করিনি আজকে, আর যে আমি গোপুসোনাদের স্নান টান করে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছি, মানে ধূপ জ্বালিয়ে দেখালাম। এবার আমি হচ্ছে প্রদীপ জ্বালিয়ে, মানে ঘিয়ের প্রদীপ দিয়ে কিন্তু আমার গোপুসোনা রাধা মাধবকে একটু আমি আরতি করে নিচ্ছি। আর কেমন লাগছে বন্ধুরা, আমার গোপুসোনা তো খুব ছোট। এইবার দেখো বন্ধুরা, এই যে রাখি নিয়ে প্রথমে কি করবে, যে গোপুসোনা হোক বা রাধা মাধব, তোমাদের যদি একটা থাকে তো, মানে যদি রাধা মাধব থাকে শুধু রাধা মাধব, বা শুধু গোপুসোনা যাদের আছে তার চরণের সামনে রাখবে। আমি যেহেতু দুজন আছে, আমি দুজনার চরণে দুটো রাখলাম। আর আগেই আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি। তারপরে রাখির উপরে ফুল দিয়ে ভগবানের গায়ে আমি অর্পণ করছি, যে এই রাখিটা যাতে আমি আমার যে ভাই বা দাদাকে পরাবো তার মঙ্গল কামনার যে, মানে আমি তার জন্য কিন্তু আমি ভগবানের কাছে চাইছি, যাতে তার বিপদ মুক্ত হয়, তার যেন সমস্ত বিপদ থেকে সে রক্ষা পেয়ে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেই শুভকামনা কিন্তু আমরা চেয়ে নিয়ে রেখে দেব। পুজো শেষ পরে তুলব। কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, যেহেতু আমি রাখিটা কাউকে পরাবো না, আমি ভগবানকে পরাবো। তো রাখিটাকে কি করছি দেখো, রাখিটাকে আমি এইভাবে, তোমরা না 3টে গাঁট দেবে কিন্তু অবশ্যই। একটা হয়েছে, এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় গাঁট, তারপর দেবে 3টে গাঁট। যখনই তোমরা তোমার ভাইদেরকে পরাবে এরকম 3টে গাঁট দিয়ে, তোমরা কি বুঝতে পারছো, মানে আমি তোমাদের বোঝাতে পারছি, এরকম 3টে, মানে কি বলে, গাঁটই তো বলে যে, হ্যাঁ, দিয়ে তারপরে কিন্তু সেই রাখিটা তোমার ভাইকে পরাবে, বা দাদা যেই হোক না কেন তাকে পরাবে তার মঙ্গল কামনায়। এইভাবে কিন্তু আগে রেখে দেবে ভগবানের চরণের কাছে তোমার পুজো শেষ অবধি। আমি যেহেতু ভগবানকেই পরাচ্ছি, তো আমি পরিয়ে দিলাম, কিন্তু একদম সেম পদ্ধতিতেই কিন্তু পরিয়ে দিচ্ছি আমি রাখিটা, দেখো আমার রাধা মাধবের হাতেও। আর ঠিক এই 3টেভাবেই কিন্তু তোমরা, মানে গাঁট যাই হোক সেটা তোমরা বাঁধবে। আর বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা এই দিন যদি তোমাদের বজরংবলী থাকে, তোমরা কিন্তু বজরংবলীকে অবশ্যই রাখি পরাবে, শুধু গোপুসোনা রাধা মাধব নয়। আর মহাদেব থাকলে মহাদেবকেও কিন্তু একটা তোমরা রাখি পরাবে। আর বজরংবলীর রাখি যেন এরকম লাল সুতোরই হয়। আমি চেষ্টা করি ভগবানদের যে রাখি সেগুলো লাল সুতোরই কেনার। যাই হোক বন্ধুরা, তারপর আমি দেখাচ্ছি তোমাদের, একে একে শেয়ার করব। এটা হচ্ছে পদ্ম ফুলের বীজ। এই পদ্ম ফুলের বীজটাকে আমি কিন্তু গঙ্গা জল দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। দোকানে খুব অ্যাভেলেবেলভাবে, মানে খুব সহজ, মাত্র একটা বীজের দাম হচ্ছে 2 টাকা। তো যাই হোক, আমি কয়েকটা কিনে রেখে দিয়েছি, তো ভিজিয়ে রেখে দিলাম। এই দেখো, আমি মহাদেবের জন্যও কিনেছি। আমি না প্রতিবার মহাদেবকেও কিন্তু রাখি পরাই। তো রাখিকে আগেই আমি শুদ্ধ করে নিয়েছি, সেম ওইভাবেই কিন্তু আমি দড়ি, মানে সুতোটা বেঁধে নিয়েছি, নিয়ে আমি কিন্তু আগে পরিয়ে দিলাম মহাদেবকে। এই দিন কিন্তু অবশ্যই মহাদেব থাকলে, মহাদেবের যদি ফটো থাকে তো ফটোতেই কিন্তু রাখি তোমরা বাঁধবে। যাই হোক বন্ধুরা, এবার দেখো যে কি করবে এই ঘরোয়া টোটকাটা, খুব সহজ। আমি যেগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা সহজ। এই যে চন্দন তো আগে আমরা যেভাবে লাগিয়ে নিই মহাদেবকে, সেইভাবেই কিন্তু একদম তোমাদের সেম পদ্ধতি। আমি আগে মহাশিবরাত্রির বা এই যে গেল
শ্রাবণ মাসের সোমবারে সব করে তোমাদের শেয়ার করেছি, এইভাবে তোমরা লাগাবে। তারপর দেখো 3টে বেলপাতার মধ্যে প্রথম বেলপাতাটার মধ্যে আমি কিন্তু এই যে সাদা চন্দন আছে তা খুব ভালোভাবে আমি 3টে যে পাতা তার মধ্যে লাগিয়ে আমি মহাদেবের মাথায় কিন্তু অর্পণ করব। আর এই সাদা চন্দন অর্পণ করলে মহাদেবকে নিজের ব্যক্তিত্বকে কিন্তু অনেক বৃদ্ধি করে, এর ফলে তোমার মান সম্মান বৃদ্ধি হবে, তোমার কিন্তু যে চট করে তোমায় কেউ বদনাম করতে পারবে না। আর তারপর দেখো আমি দিচ্ছি ঘি, এরকম একটা বেলপাতার মধ্যে যতটা সম্ভব খুব ভালোভাবে কিন্তু বেলপাতা নেবে। আজকে 3টে পাতাতে কিন্তু 3 রকম জিনিস অর্পণ করবে। যারা শ্রাবণ মাসের সোমবার পালন করতে পারোনি তারা যদি এইটা করো যে মানে রাখি পূর্ণিমা দিন, তাহলেও কিন্তু তোমাদের ওই যে পুজো তোমরা করতে পারোনি সেটাও কিন্তু সার্থকতা পাবে। তো বন্ধুরা খুব ভালোভাবে দেখো আমি ঘিটো আর মধু কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তারপর আমি ঘি মাখানো যে বেলপাতা সেটা অর্পণ করছি। এর ফলে জীবনের শক্তি, বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে, আয়ু আমাদের বাড়বে। আর মধু মাখানো বেলপাতা অর্পণ করলে আমাদের স্বামী স্ত্রী পারিবারিক সবার সাথে মধুর মতন সম্পর্ক কিন্তু বজায় থাকবে। পদ্মবীজ ভেজানো জলটা এবার মহাদেবের মাথায় অর্পণ করবে। চাইলে তোমরা গঙ্গা জল অন্যভাবে যে আমরা দিই সেভাবেও অর্পণ করতে পারো। আর এটা অর্পণ করলে তোমার যে আর্থিক উন্নতি হবে আর এই জল ঢালার সময় তোমার আর্থিক সংকট যে তার জন্য তুমি কিন্তু মনস্কামনা করবে। তো অবশ্যই তোমরা এটা করো আর এর ফলে তোমাদের ফল পাবেই। তো এই বীজটাকেও মহাদেবের চরণের কাছে অর্পণ করে দিলাম। তারপর তোমাদের সাথে শেয়ার করব মা লক্ষ্মীর কাছে কিছু টোটকা। তো আজ যেহেতু বৃহস্পতিবার নয় সেই কারণে কিন্তু ঘরটা নাড়াতে পারছি না। আজ যতই পূর্ণিমা হোক না কেন বৃহস্পতিবার করেই কিন্তু আমি ঘরটা নাড়াই। তো সে কারণে কিভাবে পুজো করব আজকের দিনে ঘট না নাড়িয়ে, তো এরকম একটা পান নিয়ে নেবে, তার সাথে নেবে একটা সুপুরি, এটা হচ্ছে হলুদ, এটা পাকা হলুদ, তোমরা চাইলে কাঁচা হলুদ নিতে পারো, আমি কাঁচা হলুদ পাইনি। আর তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম সিঁদুরের টিকা। আর এখানে দেখো নিচ্ছি আতপ চাল। তো কয়েকটা আতপ চাল তোমরা কী করবে পানের মধ্যে আজকের দিনে কিন্তু অবশ্যই দেবে। তারপরে এই দেখো যে সাদা কড়ি, তোমাদেরকে আমি বলেছিলাম যে কয়েকটা সাদা কড়ি তোমরা পারলে কিনে রেখো। আমি কিন্তু এই যে দীঘা গিয়েছিলাম আবার আমি কয়েকটা, বেশি না, আমার আগে ছিল আমার কাছে, এরকম সাদা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। যাদের কাছে এরকম কড়ি আছে তারা দেবে এরকম কড়ি, আর যদি না থাকে তখন কিন্তু এরকম ছোট্ট কড়ি তোমরা দেবে। দোকানে যদি খুব সহজে পেয়ে যেত খুব ভালো, আর যদি একদম সাদা না পাও তাহলে অন্য যেরকম পাবে আর কি দেবে, তবে সাদাটা পেলে খুব ভালো হয়। যাই হোক একটা প্লেটের মধ্যে দিয়ে কিন্তু অর্পণ করলে খুবই ভালো হতো। আমার এখানে জায়গাটা খুব কম বলে আমি এইভাবেই কিন্তু দিলাম। আর তারপর বন্ধুরা দেখো একটা ছোট্ট শালুর মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নেবে, আর সব সময় কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নেবে বন্ধুরা, আমি দেখাই কিংবা না দেখাই। আর এই দেখো এখানে নিয়ে নিলাম 11টা কাঁচা টাকা। আর এটা কি গোমতী চক্র, এটাও খুব অ্যাভেলেবেল আমাদের এখানে কিন্তু দোকানে পাওয়াই যায়, দর্শকর্মার দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে। তো তার মধ্যে একটু ফুল দেবে, দিয়ে এই যে মা লক্ষ্মীর চরণের কাছে রাখবে। তারপরে কিন্তু এটা তুলে তোমার লকারে পরের দিন তুমি রেখে দেবে, যখন পূর্ণিমা ছেড়ে যাবে তারপরে, তার আগে কিন্তু তুলবে না। আর এটা দিলে তোমার যে ধনসম্পত্তি সেই ধনসম্পত্তির কখনো অভাব তোমার জীবনে আসবে না। তারপর বন্ধুরা ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে সমস্তভাবে কিন্তু পুজোটা করে নেব। তো এইভাবে আমরা পুজোগুলো করব আজকের এই বিশেষ দিনে। আর তারপর কি বন্ধুরা আমি কিন্তু সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করব কয়েকটা টোটকা। আজকের দিনটা ভীষণই ভালো, আজকে তারপরে পড়েছে শনিবার, তো শনিবারে কিন্তু আমরা কিছু ঘরোয়া টোটকা করি। যাই হোক তারপর দেখো বন্ধুরা অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ যেমন জ্বালাবে তার সাথে কিন্তু কর্পূরের প্রদীপও কিন্তু জ্বালাবে। আর তারপর তোমরা এই কর্পূরের প্রদীপটা কিন্তু সারা ঘরে তোমরা ঘুরিয়ে দেখিয়ে নিও। আর আজকের দিনে পুষ্পাভিষেক করিও, যে কোনো ফুল তোমার কাছে থাকে। তো আমার কাছে এই ফুলটা অ্যাভেলেবেল, মানে আমার গাছের ফুল এটা, তো আমি এই সাদা ফুল দিয়েই কিন্তু করাচ্ছি। তারপর কিন্তু আমি একদম সন্ধেবেলা তোমাদের সামনে ফিরে আসব, কারণ আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। সারা দিনটা আর তোমাদের সাথে শেয়ার করব না, তাহলে কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যাবে, দেখতে একদমই ভালো লাগবে না। আর যে কটা আমি তোমাদের টোটকা দেখাবো সেই কটা টোটকা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো বন্ধুরা। আজকের দিনটা ভীষণ শুভ কিন্তু পড়েছে, তার সাথে আবার শনিবারও আছে। তো গোপুসোনা রাধা মাধবরা সবাই কিন্তু বসেছিল, আমি একেবারে ফিরে এসেছি সন্ধেবেলাতে। গঙ্গা জল নিয়েছি আর একটু কর্পূর, অল্প জাস্ট, খুব বেশি তোমাদের একদমই দিতে হবে না। তো দিয়ে এটা কিন্তু সন্ধেবেলায় প্রত্যেক দুয়ারে দুয়ারে
প্রত্যেক ঘরে, তোমরা পারলে বাইরে গিয়েও তোমাদের উঠোনে ছিটিয়ে দেবে। আমার তো উঠোন নেই, আর যেহেতু আমি একা থাকি তোমরা জানোই, আমি সে কারণে মানে বিকেল হয়ে গেলেই কিন্তু আর দরজা টরজা কিচ্ছু খুলি না। তো আমি সে কারণে ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই টোটকাটা অবশ্যই করো বন্ধুরা। এই দেখো, একটা প্লেটের মধ্যে এরকম সর্ষের তেল নেবে, নিয়ে তার মধ্যে কিন্তু তোমরা তোমাদের মুখ, চোখ, নাক, মুখ খুব ভালোভাবে ওখানে দেখবে। দেখে মনে মনে তোমরা মনস্কামনা চাইবে যে তোমাদের শরীর স্বাস্থ্য যা কিছুই তোমাদের বিপদ হোক না কেন সেই সমস্ত চাইবে। চাওয়ার পর মানে সম্পূর্ণটা মনস্কামনা হওয়ার পর তোমরা একটা এরকম প্রদীপ বা যে কোনো প্রদীপের মধ্যে তোমরা নিতে পারো এই তেলটাকে। নিয়ে কী করবে তোমরা, এইটাকে কিন্তু তোমরা ঘরে জ্বালিয়ে দিও সন্ধেবেলা। আর না হলে কেউ যদি পারো তো ঠাকুর মন্দির বা কোনো মন্দিরে গিয়ে তোমরা জ্বালাতে পারো। আমি সেটা আর করছি না, আমি বাড়িতেই জ্বালিয়ে ভগবানের সামনে মানে একটা সাইড করে আমি জ্বালিয়ে রাখবো, মানে পুরোটা কিন্তু জ্বালিয়ে দেবো। আর কিন্তু এই তেলটা বা অন্য কোথাও বা ঘরের প্রদীপ যে আলাদা আছে তার মধ্যে ঢেলে দেবে না। আর ঘিয়ের প্রদীপের মধ্যে একটা এলাচ নেবে, আর 5টা নেবে হচ্ছে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ কিন্তু সব সময় নেবে, আমরা সবাই জানি। তারপর মা লক্ষ্মীকে খুব ভালোভাবে আরতি করবে। এই যে লবঙ্গ আর এলাচের যে শোভাতে যে ঘিয়ের প্রদীপ জ্বলছে, একদম উজ্জ্বলভাবে মা লক্ষ্মীকে কিন্তু তোমরা আরতি করবে। যত উজ্জ্বলভাবে মা লক্ষ্মীর মুখ দেখতে পাবে তোমার সংসারে কিন্তু ততই উজ্জ্বলতা আসবে। এই বিশেষ দিনে এটা কিন্তু অবশ্যই করো। তারপর সেই ঘিয়ের প্রদীপের আলো প্রত্যেক ঘরে ভগবান, মানে যে ঘরে তোমাদের ফটো আছে ভগবানের, কিংবা প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে এই আলোর বিকিরণ কিন্তু দেখাবে তোমার সংসারের মঙ্গলের জন্য। তো এটা আমরা প্রত্যেক দিন যদি করতে পারি তো ভীষণ ভালো। আর না হলে বিশেষ এই যে পূর্ণিমার দিন যেগুলো পড়বে বিশেষ করে, সেই সব দিনগুলোতে কিন্তু তোমরা অবশ্যই বন্ধুরা করার চেষ্টা করো। আর এই শোকেজের মধ্যে কয়েকটা দেখো ভগবানের মূর্তি কিন্তু আমার হাজব্যান্ড ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসছে, তো তাদেরকেও একটু আমি দেখালাম। আর এখানে একটা না আমার কিন্তু গণেশের ফটো আছে, মানে মূর্তি, তো সেটাকে কিন্তু আমি সব সময় দেখাই, কারণ আমার ঘরে উঠতেই সেই মূর্তি দেখা যায়। তোমরা চাইলে এমনিও পেতলের প্রদীপও নিতে পারো। আমি মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিলাম, আর বেশ কিছুটা পরিমাণে কিন্তু দেখো আতপ চাল আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল চালও দিতে পারো। এই প্রদীপটাকে জ্বালিয়ে কিন্তু নিয়ে যাব আমি কোথায়, তোমরা আমার সাথে চলো বলছি। তো বন্ধুরা, এই যে আতপ চাল দেওয়া যে দেবো, এটা দেবো কিন্তু আমি আমার ছাদের ওপরে। তো ওখানে দিলে কি হবে, পাখি এসে যাতে খেয়ে যায়। যে সন্ধ্যাবেলা আমি এখন গিয়ে দেব, সেটা হচ্ছে সকালবেলা হোক যখনই হোক, মানে এমন একটা জায়গায় দেবে যেখানে পাখিরা আসে। আমাদের ঠিক ওই জায়গাটাতে কিন্তু প্রচুর পাখি আসে। তো যদি এসে খেয়ে যায় ওই চালগুলো তুলে, তো এর ফলে কি হবে, আমাদের যে অর্থনৈতিক অবস্থা আছে তার কিন্তু উন্নতি হবে, আমরা ঋণ মুক্ত হব। আমাদের ব্যবসার জায়গা, যে যার জায়গা দেখবে নড়বড় থাকে না, সমস্ত সব সময় কিন্তু ব্যবসায় একই রকম থাকে না। তো সেই জায়গাগুলো ঠিক হবে, মানসিক যে ডিপ্রেশন, সেই সমস্ত ডিপ্রেশন থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। তো এই টোটকাটা কিন্তু তোমরা অবশ্যই করো। এর ফলে আমাদের নানা রকম কিন্তু মানে আমরা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবো। তো সেই কারণে কিন্তু এই টোটকাটা সন্ধ্যেবেলা অবশ্যই করো। বন্ধুরা, শাড়ি পরে তো পুরো ঘেমে পুরো চুল ভিজে গেছে, তো এসে এখন খুলে দিলাম। আর বলছি আজকের দিনটা ভীষণ ভীষণ শুভ, কিন্তু এই রাখি পূর্ণিমা, তারপরে শনিবার পড়েছে। তোমরা এই ঘরোয়া টোটকাগুলো অবশ্যই করো, আর অবশ্যই তোমরা এর ফল পাবে। শনিবার রাতে যে আমি একটা টোটকা করি সেটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা আমার পুরনো ব্লগে গিয়ে দেখতে পারো যে শনিবার রাতে একটা আমার টোটকা আছে, আমি কি টোটকা করি। তো সেটা রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, তাও মুখে বলে দিচ্ছি। একটা তেজপাতা নেবে, আর 7টা নেবে হচ্ছে লং, মানে লবঙ্গ ফুলযুক্ত, আর 7টা নেবে কর্পূর। তো এই কটাকে জ্বালিয়ে পুরো ঘর, মানে তোমার ওপর নিয়ে যায় যতটা সম্ভব তুমি পুরো বাড়িতে ঘুরিয়ে দেখিয়ে দেবে। এটা শোয়ার আগে করবে। তো ওটা করবে, ওটা কিন্তু আজকের দিনে করলে খুব ভালো একটা ফল পাবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকের টোটকা, তোমরা চেষ্টা করো করার। তবে লাস্টে যে দুটো আমি তোমাদের দেখিয়েছি, একটা ছাদে দিয়ে আসলাম যেটা, আর ওই প্লেটের মধ্যে দিয়ে মুখ দেখার, ওটা কিন্তু অবশ্যই তোমরা করো। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।